এই মুহূর্তে রয়েছে ফলতায়। ফলতায় পুনর্নির্বাচন চলছে। তবে এখানে এসে যেটা দেখতে পেলাম, এখানে বিজেপির ক্যাম্প থাকলেও তৃণমূলের কিন্তু কোনো ক্যাম্প নেই। তৃণমূলের কোনো লোকজনকেও দেখা যাচ্ছে না এবং চারিদিকে যদি একটু দেখি আমরা, দেখা যাচ্ছে শুধু বিজেপির পতাকা। ফলতার মতো জায়গায় তৃণমূলের কোনো পতাকা নেই, কোনো ক্যাম্প নেই ভোট কেন্দ্রগুলোর সামনে। স্বাভাবিকভাবেই একটা অন্যরকম চিত্র দেখা যাচ্ছে। ফলতায় বৃহস্পতিবার যেন দেখা গেল এক অন্য রাজনৈতিক ছবি। এক সময় যেখানে তৃণমূলের দাপট ছিল চোখে পড়ার মতো, সেই ফলতার রাস্তায় এখন নেই আর কোনো তৃণমূল ক্যাম্প, নেই কোনো দলীয় পতাকা, এমনকি বুথের বাইরেও দেখা মেলেনি তৃণমূল কর্মীদেরও। সকাল থেকে শান্তিপূর্ণভাবেই চলেছে ভোট গ্রহণ। সাধারণ মানুষের মুখে একটাই কথা, এমন নিরিবিলি অশান্তিহীন ভোট আগে দেখিনি। শান্তিভাবে দেওয়া হয়নি, এবারে ভোট ভালো হয়েছে, সবাই শান্তিভাবে দিতে পেরেছে। ফিরে আগে জোর করে ওরা ভোট নিয়ে নিত, ফিরিয়ে দিত। ওরা যা করেছে পাল্টানোর মতো কাজ করেছে। 29 এপ্রিল ফলতায় ভোট হয়েছিল। তবে একাধিক অভিযোগ সামনে আসার পর দক্ষিণ 24 পরগনার এই আসনে পুনর্নির্বাচনের ঘোষণা করে নির্বাচন কমিশন। অভিযোগ ছিল একাধিক বুথের ইভিএমের টেপ আর আতর লাগিয়ে রাখা হয়েছিল। ভোটারদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কমিশন। ওয়েবকাস্টিং ফুটেজ খতিয়ে দেখার পর গোলযোগের প্রমাণ মেলায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো বৃহস্পতিবার সকাল 7টা থেকে ফলতার 285টি বুথে ভোট গ্রহণ হয়েছে। সকাল থেকেই বুথের সামনে দীর্ঘ লাইন চোখে পড়ার মতো ছিল। ভোটারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নিরাপত্তার প্রশ্নে কোনো ঝুঁকি নেয়নি নির্বাচন কমিশন। গোটা এলাকা মুড়ে ছিল নিরাপত্তার চাদরে। মোতায়েন ছিল 35টি কেন্দ্রীয় কোম্পানি বাহিনী। প্রতিটি বুথে ছিল সেকশন করে কেন্দ্রীয় জওয়ান। পাশাপাশি সব বুথে ছিল ওয়েবকাস্টিং ব্যবস্থা। বর্তমান পরিস্থিতি অনুযায়ী ফলতা থেকে বড় কোনো অশান্তির খবর সামনে আসেনি। বিচ্ছিন্ন কোনো সংঘর্ষ বা গোলমালের ঘটনাও ঘটেনি। ভোটারদের অনেকেই জানিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় এমন ভোট সম্পন্ন হয়েছে। পরিস্থিতি আগে তো ভোট তো 15 বছর আমরা দেওয়া হয়নি। আজ এই 15 বছর ভোট আমরা দিতে পারিনি। এখানকার যে ইসরাফিল চকদার প্রধান ছিল, যে ওনার মানে জাহাঙ্গীরের নেতৃত্বে উনি তো এখানে দাপাদাপি করেছে, বাইক নিয়ে বাড়িতে বাড়িতে হুমকি। আর তোমার তো মা বোনেদের তো হুমকি দিয়েছে, আমাদের ছেলেদের তো মানে ভারতেই দেয়নি। আর জাহাঙ্গীরকেও তো ইস্তফা দিয়ে দিয়েছে, এমনি আমরা জিতে গেছে সেটা নয়। সেই ভয়টা আমাদের শান্তি ফিরবে। হ্যাঁ, শান্তি ফিরবে, অবশ্যই ফিরবে। 26 নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ এবারে ফলতা দেখালো এক অন্য ছবি, রক্তপাতহীন, অশান্তিহীন এবং কড়া নিরাপত্তায় পরিচালিত নির্বাচন। এখন দেখার শান্তিপূর্ণ ভোটের এই বার্তা আগামী দিনের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে। ফলতার মতো জায়গায় যেখানে একসময় তৃণমূলের দাপট ছিল, জাহাঙ্গীর খাঁ নিজেকে পুষ্পা বলে মনে করতেন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূলের কোনো লোক নেই, কোনো ক্যাম্প নেই, বুথে কোনো লোক নেই, কোনো পতাকা নেই। এখানে তৃণমূলের দাপট চলতো, সেখানে কিন্তু তৃণমূলের ক্যাম্প পর্যন্ত নেই পুনর্নির্বাচনের দিন। হাই নিউজের জন্য অভিষেক সিংহ, কলকাতা।